إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فقد قال الله عز وجل في قرآنه الكريم في سورة فصلت إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الرسول صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله عنه قل آمنت بالله ثم استقم. وقال عز من قائل واعبد ربك حتى يأتيك اليقين. وقال الرسول صلى الله عليه وسلم من صيام 6 من شوال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر وفي رواية فكأنما صام الدهر كله. رواه الإمام مسلم في صحيحه. وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. والتقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل. فمن فعل هذا فهو من المتقين المفلحين الناجين بإذن الله. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আলহামদুলিল্লাহ আমরা রমাদানকে বিদায় দিয়েছি বিভিন্নমুখী ইবাদতের মাধ্যমে। কিন্তু এই রমাদানকে বিদায়ের সাথে সাথে আমরাও যদি বিদায় হয়ে যাই তাহলে এটাই হবে বড় দুঃখজনক বিষয়। আমরা যদি আল্লাহর ইবাদতবন্দি থেকে বিদায় হয়ে যাই এটাই হবে সব থেকে দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়। এবং সালাফ থেকে বর্ণনা এসেছে, কোনো সালাফ বলেছেন যে ওরা কতটা নিকৃষ্ট লোক যারা শুধুমাত্র রমাদানে আল্লাহকে চিনে, রমাদান গেলে আল্লাহকে আর চেনে না, মানে আল্লাহর সাথে আর কোনো পরিচয় নাই। তো এরকম নিকৃষ্ট শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ না করেন সেজন্য আমরা দোয়া করি এবং আমরা আমল করে যাওয়ার চেষ্টা করি। সমাজ শুদ্ধি আসলে ইবাদত যদিও রমাদানে ভিন্ন ধরনের ছিল, কিন্তু ইবাদত কি শেষ? মহান আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, যার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, তাকে লক্ষ্য করে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রব্বের ইবাদত করো মৃত্যুদম পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে আল্লাহ লক্ষ্য করে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর আপনি আপনার রব্বের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত, মানে মৃত্যু আসার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত মাফ ছিল না। তাহলে আমরা কত বড় ওলি আল্লাহ হয়ে গেছি, কত বড় বুজুর্গ হয়ে গেছি যে আমাদের মাফ। সুতরাং যে সমস্ত পীর মুরিদি তরিকে শিক্ষা দেওয়া হয় যে মুরিদের পীরের হাতে বায়াত হলে আর কিছু করা লাগবে না, স্বাস্থ্য ভণ্ড, একেবারে তাজা ভণ্ড এবং মানুষকে কাফের বানানো পীর, এরকম অসংখ্য পীর আমার দেশে আছে। মানে পীর মুরিদ একটা ব্যবসার সোর্সে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজ শুদ্ধি তাহলে ইবাদত আমাদের করে যেতে হবে মৃত্যু দম পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং বিষয়টি আমরা মাথায় রাখবো। এক শ্রেণী দেখবেন আসলে নিখোঁজ, ফেসবুকে মাঝে মাঝে দেয়, মাইকিং করতেছে, ঘোষণা দিচ্ছে যে কিছু লোক তারা রমাদানে ছিল এখন আর পাওয়া যাচ্ছে না মসজিদে, ওদের মাথায় ছিল টুপি, পরনে ছিল পাঞ্জাবি, ওদেরকে ফেলে মসজিদে পাঠায় দিয়ে, এরকম আসে না? আসলে নিখোঁজ হয়েছে। দেখবেন আর এক রমজান আসা যদি ভাগ্য হয় তাহলে ওই রমজানে আবার মসজিদ ধরবে, তাছাড়া এই মাঝখানে মসজিদমুখী হয় না। এরকম আল্লাহর বান্দা আছে, নাউযুবিল্লাহ। সমাজে শুধু এরকম আচরণ
এরকম বদ আচরণ সত্যি দুঃখজনক এবং তার জন্য আফসোস। যারা রমজান মাস পেয়ে শুধু রমাদান ভিত্তিক ইবাদতবন্দি করেছে, কিন্তু এই রমাদানের যে শিক্ষা মুত্তাকি হয় এটা সে লাভ করতে পারেনি, তার মানে কোনো শিক্ষাই আসেনি। এই জন্য সৌদি আরব দায় ইস্তাই ফতোয়া বলছেন যে যারা শুধু রমাদান ভিত্তিক ইবাদতবন্দি করে, মানে নামাজও পড়ে না অন্যান্য সময়, এরা হল ধোঁকাবাজ, মানে আল্লাহর সাথে প্রতারণায় লিপ্ত। বিষয়টি আসলে আমাদের সতর্ক হওয়া উচিত। এইভাবে আমরা কতদিন চলতে পারি সমাজে শুধু। সুতরাং রমাদান পার হলো কিন্তু ইবাদত শেষ হয়নি। আরেকটি কথা সমাজে শুধু, যদি আমলে আনতে পারেন অনেক অনেক উপকার হবে। সেটা কি? রমাদানের পরে শাওয়ালের 6টি রোজা যদি আপনি রাখেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, সেজন্য সারাটি বছর রোজা থাকলো। আরবি ইবারত হলো, আরবি টেক্সট মতন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কা সিয়ামে দাহরে, তার এই সিয়াম পালন সারা বছর রোজার তুলনায় রোজার মতো হয়ে যায়, সারা বছর রোজার সমতুল্য হয়ে যায়। মানে সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 মাসের রোজার। এটা কি ছোটখাটো অফার? মাত্র 6টা দিন রমাদান রোজা রেখেছেন, 6টা দিন আরো রোজা যদি রাখেন এই শাওয়াল মাসে, বর্তমান শাওয়াল মাস চলছে, তাহলে আপনার অফার কি, পুরস্কার কি? আপনি যেন 60 বছর রোজা থাকলেন। হাদিসে ভেঙে বলা হয়েছে যে রমাদান মাসের বিনিময়ে 10টি মাসের সিয়ামের সওয়াব দেবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহর সুবিচার, ইনসাফ, আদল, রহমত, যে কোনো ব্যক্তি কোনো সৎ আমল করলে সে যেন ওটা 10 বার করেছে, 10 গুণ করেছে। সেই হিসেবে রমাদান একটা সৎ আমল। রমাদান মাস রোজা রাখার মাধ্যমে 10 মাস রোজার নেকি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন অলরেডি। বাকি থাকে কত? 2 মাস। এই 2 মাসের নেকি আপনাকে আল্লাহ দান করবেন যদি 6টা রোজা রাখেন। তার মানে হলো আপনার সারাটা বছর যেন চলে গেল রোজায়। কোন রোজা? ওলামাদের একটা অংশ বলছে এটা ফরজ রোজার সমতুল্য, মানে 12 মাস যেন আপনি ফরজ রোজা আছেন। 12 মাস তো ফরজ রোজা নেই, কিন্তু আপনাকে আল্লাহ 12 মাসের সমান ফরজ রোজার সমপরিমাণ নেকি দেবেন। ছোটখাটো অফার। রমজান মাসের রোজা কি নফল রোজা ছিল? সুতরাং রমাদান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ 10 মাসের নেকি দান করেন, মানে 10 মাস ফরজ রোজা যেন আপনার রয়েছে। বাকি থাকলো 2 মাস। এই 2 মাসেরও যে রোজার সওয়াব দেবেন আল্লাহ, ওলামায়ে দ্বীনের একটা অংশ বলছেন, যেমন ইবনে রাজব, ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হলো ফরজ রোজার সমপরিমাণ। মানে 10 মাস তো ফরজ রোজার সমপরিমাণ নাকি আপনি পেয়ে গিয়েছেন রমাদান মাস সিয়াম পালনের মাধ্যমে। বাকি ছিল 2 মাস, আপনাকে 6টি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল বাকি 2 মাসের ফরজ রোজা নেকি দেবেন। তার মানে আপনি সারাটা জীবন এভাবে যদি রোজা রাখেন, আপনার জীবনটাই যেন চলে গেছে রোজার মাধ্যমে। তো কম বড় অফার নয়, এই অফারটা আমরা ধরার সুযোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে বর্তমান ঠান্ডা দিন, এতটা গরম হয়ে উঠেই তো এখন। আর মাত্র চিন্তা করছেন একটা বেলা শুধু খাবার দিলেন না পেটকে, কিন্তু বিনিময়, মহান বিনিময় লাভে আপনি ধন্য হলেন। একটা রোজার বিনিময়ে তাহলে আপনি কয়টা রোজার সব পাচ্ছেন? 10টা রোজা। 6টা রোজা 60টা রোজা। আরবি হিসাবে 360 দিনে বছর পুরে। তো 300 দিনের সব তো আপনি পেয়ে গেছেন অলরেডি রমাদান রোজা রাখার মাধ্যমে। এই 60 দিনের সব পাবেন আপনি 6টা রোজা রাখার মাধ্যমে। এই অফারটা আশা করি আমরা লাভ করার চেষ্টা করি। সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাকে সারা বছরের সওয়াব দান করবেন, বা সে যেন 60 বছর এই রোজাই ছিল তার আমল নামায় এটা তাকে আল্লাহ দান করে দেবেন, মানে সারা বছরের সওয়াব। কাজে আমরা চেষ্টা করব। এখানে প্রশ্ন থাকে যে এই রোজা আদায় করতে গিয়ে অনেকের তো এমনও হতে পারে যে রোজা কাজা হয়ে গিয়েছিল। পুরুষদের হতে পারে হয়তো সফরে ছিল, রোজা কাজা হয়েছে, বা চরম অসুস্থ হয়েছিল, রোজা কাজা হয়ে গেছে। তো কাজা রোজা আগে নাকি এই 6টা রোজা রাখবে? ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে।
কিছু ওলামায়ে কেরাম বলছে আগে তো কাজায় আদায় করা উচিত, কারণ এটা ফরজ। আর এই 6টা রোজা এটা তো নফল, যদিও আল্লাহ ফরজের সব দেবেন ইনশাআল্লাহ, কিন্তু ওটা তো ফরজ, বাস্তব ফরজ। তো ওলামাদের একটা অংশ বলে, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে না, আগে কাজাটা আদায় করতে হবে। পক্ষান্তরে অন্যান্য ওলামাদিন বলছে যে না, কাজা রেখেও এই 6টি নফল সিয়াম আদায় করতে পারে, বিশেষ করে যদি কাজা রোজাগুলি অনেক বেশি হয়ে থাকে। যেমন মা বোনদের মাসিক পিরিয়ড থাকার জন্য 6 দিন 7 দিন 8 দিন থাকতে পারে, কাজা হতে পারে। বা তাদেরই একটা অংশ বাচ্চা প্রসবোত্তর যে রক্ত বের হয়, যেটাকে নেফাস বলা হয়, এর রক্তের সর্বোচ্চ সীমা 40 দিন, মানে 40 দিন পর্যন্ত এই রক্তস্রাব যেতেই পারে। সুতরাং এমনও হতে পারে যে পুরো রমজানটা চলে গেছে, বা রমজানের 15-20 দিন পর্যন্ত তার এই পিরিয়ড জারি থেকেছে নেফাস। তো সে সওয়ালে যদি সওয়াব নিতে চায় তাহলে তার জন্য কষ্টকর, আগে যদি কাজাটাই আদায় করতে হয়। তো ওলামায়ে একটা বড় অংশ বলছেন, অধিকাংশ ওলামায়ে বলছেন যে এই জাতীয় লোকদের জন্য কাজা রেখে সওয়ালের 6টি রোজা রাখা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে। তবে যাদের কাজা রেখে রোজা রাখা হলো তাদের সবটা যেন ঝুলন্ত থাকে, মানে যখন তারা পরিপূর্ণ রূপে রেখে নেবেন, কাজা আদায় করে ফেলবেন, তখন তাদের সবটা সাব্যস্ত হয়ে গেল, তখনই তাদের জন্য গণ্য হবে তারা 12 মাস রোজা রেখেছে। কিন্তু এর আগে যেটাকে আমরা পেন্ডিং বলি, মানে রাস্তায় আছে, এখনো যাচ্ছে না, ঝুলন্ত অবস্থা রয়েছে, এরকম থাকতে পারে, এতটুকু ফারাক। তো উত্তম হলো অবশ্যই যাদের কাজা আদায় করা সম্ভব তারা কাজা আদায় করে নেবেন, এরপরে সিয়ামের 6টি সিয়াম পালন করবেন, সওয়ালের 6টি সিয়াম পালন করবেন। ইনশাআল্লাহ এ মহান লাভে, মহান সব লাভে ধন্য হবেন। বারাকাল্লাহু ফিকুম জামিআন। সমাজ শুধু আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে রমাদানে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শুনেছি। অনেকে এমন আছে যে রমাদান চলে গিয়েছে, কোরআন শেষ, মানে কোরআন আর হাতে নেওয়া নাই, পড়াপড়ি নাই, ওর অধ্যয়ন পঠন পাঠন নাই, তেলাওয়াত নাই, তেলাওয়াত শোনাও না। এটা কিন্তু ঠিক নয়। আমরা মোবাইল নিয়ে যতটুকু সময় দিই, এর যদি 10 ভাগের 1 ভাগও সময় দেয়, তাহলে কিন্তু কোরআন এক খতম হয়ে যাওয়ার কথা প্রত্যেক মাসে, এক কেন একাধিক খতম। তো মোবাইলের মূল্য আমাদের এখানে এত বড় যে কোরআন কিছুই না, মায়ের এটা। সুতরাং আমাদের খেয়াল করা উচিত সমাজ শুধু যে কোরআনের সাথে সম্পর্ক রাখা, যে কোরআনের এক একটি হরফে 10টা করে নাকি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দান করেন। তাই 10টা করে নাকি এক একটা হরফ, পৃথিবীর বুকে এমন কোনো কেতাব আছে যার একটা অক্ষর পড়লে আপনি 10টা করে নাকি পাবেন? তাহলে লক্ষ্য করে দেখেন, যারা সব প্রত্যাশী, আখিরাত প্রত্যাশী, তাদের জন্য কত বড় অফার যে একটা হরফ পড়লেন 10টা করে নাকি পেয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির 19টা হরফ, 19 10 কত হয়? 190 নাকি? এতটি আপনি নেকি পেয়ে গেছেন। অবশ্য যদি আপনি 786-তে বিসমিল্লাহ পড়ে শুরু করেন তো ঘোড়ার ডিম পাবেন। এমনকি 786-তে গবেষকরা বলছেন যে হরে কৃষ্ণার নাম আসে, মানে হরে কৃষ্ণ লিখতে মানে যে কোড ব্যবহার হয় তার সংখ্যা হলো 786। আর অপকৌশলের মাধ্যমে মুসলমানদের ভিতরে এই কালচার ঢুকিয়ে দেয় 786। তারপর 786 এটা কি? 786 এটা কি? কোনো কিছুই না, এটা বেদাতি সিস্টেম। তো যাই হোক সমাজ শুধু আপনি যদি কোরআন ভালোভাবে পড়েন তাহলে আপনাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 টাকায় নেকি দেওয়া হবে। আর যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা'আস-সাফারাতিল কিরামিল বারারা, এরা ফেরেশতা মানুষদের সাথে থাকবে, সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের উদ্বাস হবে কিয়ামতের মাঠে, মানে যারা সুন্দর করে কেরাত করতে পারে। আর যারা কোরআন পাঠ করতে গিয়ে আটকে যায়, কষ্টকর হয়, এটা হয় স্বাভাবিক, যেহেতু আমরা অনারোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু আজরান, তার জন্য 2টো নেকি অপেক্ষা করছে, 2টো নেকি পেয়ে যাবে সে। তাহলে এই বুখারী শরীফ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন আমাদের যদি শুদ্ধ করে পাঠ করা হয় তাহলে অনেক বড় অফার। এমনকি যদি কোরআন পড়তে গিয়ে আটকে যায়, ঠেকে যায়, কষ্ট হয়, তারপরে যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা কোরআনের ভিতরে রয়েছি। সুতরাং সমাজ যদি কোরআন তেলাওয়াতের ধারা আমরা জারি রাখার চেষ্টা করব। বা না পড়তে পারেন, আপনি একটা ক্যাসেট অন করেন,
কোরআনে অ্যাপ অন করে আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনেন, শুনলেও আপনি নাকি পাবেন কেরাতের সমপরিমাণ ইনশাআল্লাহ বেইজিল্লাহ। এতটুকু আমরা করতে পারি। ভাই নামাজ কি শুধু রমাদানে ছিল? বরং ফরজ নামাজ আপনার মৃত্যুদম পর্যন্ত এই নামাজ বাকি রয়ে গেছে, নামাজ পড়তে হবে। সুতরাং নামাজকে যদি আমরা বাদ দিই বা মসজিদে আসা বাদ দিয়ে দিই, হয়তো মসজিদের বাড়ির ভিতরে পড়ে এলাম, এটা বেশি ভালো অভ্যাস নয়। কিন্তু ওর থেকে তো ভালো যে টোটালি নামাজ পড়ে না। তা নামাজ আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যত কাজই থাক না কেন। কাজকে আমরা বলবো যে নামাজকে বলবো না কাজ, বিষয়টি কিন্তু বোঝা রয়েছে। তো যত বাধাই থাক না কেন আমরা নামাজের জন্য অবশ্যই টাইম বের করে নেব। পশ্চিমা দেশগুলিতে সেখান থেকে প্রশ্ন আসে যে হুজুর জুমার নামাজ পড়তে যায় না, কফির, নাস্তিক, কফির, বেঈমান, 5 ওয়াক্ত নামাজের টাইমও তো পায় না, টাইম তো পাই না, জুমার নামাজটা পড়ার সময় পায় না। তাহলে শুধু দুনিয়া করার জন্য কি এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? এই জন্যই আল্লাহর হাজারো প্রশংসা যে মিডল ইস্ট কান্ট্রিগুলিতে আপনাদের চাকরি হয়েছে, যদি বেতন কম, আলহামদুলিল্লাহ, বরকত থাকলে যথেষ্ট। কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যথেষ্ট সুযোগ পাচ্ছেন। এবং এরকম নাস্তিক, কফির খুব কমই পাওয়া যাবে যারা আপনাকে এগুলোতে বাধা দেবে। যদি বাধা দেয় আপনার করণীয় হলো এখান থেকে আমি ছুটি নেব, এখান থেকে আপনি অবসর হয়ে যাবেন অতি দ্রুত, এখান থেকে আপনি চলে যাবেন। কারণ যেখানে আপনার দিন পালনে বাধা, এই গজবের চাকরি করে আপনি কি করতে চান? এই গজবের চাকরি করে আপনি জান্নাতের ফেরদৌস নেবেন? বহির্বিশ্বে আমরা লক্ষ্য করে দেখছি যে চাকরির কারণে দেখা যায় শুয়োরের গোশ বিক্রি করছে বা হোটেলে সার্ভিস দিচ্ছে, শুয়োরের গোশ, মদ, এগুলো একটা চাকরি হলো মুসলমানের, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু করছে। তো কিছু লোক এতটাই মরিয়া হয়েছে দুনিয়ার জন্য যে আখিরাত কথা স্মরণ নাই। স্মরণ থাক বা না থাক, মরণ তো আছে, সে সময় অবশ্যই খবর হবে। সুতরাং শুধু আল্লাহকে ভুলে গেলে হবে না, আখিরাতকে ভুলে গেলে হবে না, বরং আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের মরণ রয়েছে, আমাদের পরবর্তী জীবন রয়েছে। তাই দুনিয়ার পিছিয়ে ছুটে এভাবে মরিয়া হয়ে আখিরাতকে ভুললে আমাদের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের উপর ফরজকৃত ইবাদত বন্দেগী ভালোভাবে আদায় করতে পারি, পাশাপাশি নফলের ইহতিমাম করতে পারি। অনুভাবে যত প্রকার হারাম জিনিস, যত প্রকার কবিরা গুনাহ, সব থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এমনকি সগীরা গুনাহ থেকেও যেন আমরা আমাদের নিজেদেরকে সতর্ক রাখি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। وبعد فقد قال الله عز وجل في قرآنه الكريم وفرقانه الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। শুধু যদি আপনি ইবাদতে অটল থাকেন, আপ ডাউন না করে আল্লাহর বিধিনিষেধকে আপনি মেনে চলেন রমাদানের বাইরে, লাভ কি? আপনার মরণের সময় রহমতের ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার বন্ধু দুনিয়াবী জীবনে, ওয়া ফিল আখিরা, আখিরাতেও, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য রয়েছে জান্নাতে ওটাই যা তোমাদের মন চায়, ওয়া লাকুম ফিহা মা তাদউন, আর সেখানে তাই রয়েছে যা তোমরা দাবি করবে। এই হলো জান্নাত। এই জান্নাতের সুসংবাদ দিলে আর দুনিয়াতে আর থাকতে মন চাইবে না। দুনিয়ার ঘর বাড়ি, নারী, সন্তান, সব কিছুকে বিসর্জন দিতে একটু দ্বিধাদ্বন্দ্ব করবে না কোনো মুমিন ব্যক্তি। এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য আমাদের প্রস্তুতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা وفقنا للاستقامة على طريقتك وعلى دينك وعلى طاعتك حتى نلقاك. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وقوموا إلى الصلاة بارك الله فيكم.